ভবানীপুরে ভেঙে পড়ল ৮৬ বছরের পুরনো লাইব্রেরির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল, তবে হতাহতের খবর নেই। ভবানীপুরে ৮৬ বছরের পুরনো একটি লাইব্রেরির একাংশ আজ ভেঙে পড়ে সন্ধ্যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল, তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ভালোবাসা সেইটি যেন বজায় থাকে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভবানীপুর পাঠাগার। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই ভবানীপুর পাঠাগার প্রায় ৮২ বছরের পুরনো, এবং সেখানে আচমকা সন্ধ্যেবেলায় কিন্তু এই রকম একটি ভবানীপুর পাঠাগারের একটি অংশ, বিরাট অংশ, সেটি কিন্তু ভেঙে পড়ে এবং ধীরেন্দ্রনাথ ঘোষের যে পাশের লেন, সেই লেন কিন্তু পুরোপুরি একেবারে ব্লক হয়ে গিয়েছে। এই মুহূর্তে কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন, ডিএমজি রয়েছে কলকাতা পুলিশের এবং পাশাপাশি দমকল, তারা প্রত্যেকে ছুটে এসেছেন। এই মুহূর্তে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং এই যে প্রায় ৮২ বছরের পুরনো এই পাঠাগার, সেই পাঠাগার কিন্তু একটা অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু শহর কলকাতায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল বসেই হয়তো এই পাঠাগারের একাংশ সেটি দুর্বল হয়ে যায় এবং সেটি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এখানে কিন্তু ডাম্পার নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি কর্মী যারা রয়েছেন তারাও কাজ করছেন। ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 7:15 নাগাদ। আপনার বাড়িতেই ছিলেন সেই সময়? আমি বাড়িতে ছিলাম। আমি যেহেতু সেক্রেটারি, আমাকে পরে খবর দিই, তখন কাঁপতে কাঁপতে আসছি যে ভেতরে কি অবস্থা জানি না, আমরা কি গিয়ে দেখবো। তখন আমাদের লাইব্রেরিয়ান ভেতরে ছিলেন, ও যখন আওয়াজটা, কম বয়সী ছেলে, ও আওয়াজটা শুনে মানে ছিটকে বেরিয়ে এসছে যে কি হতে পারে কি না হতে পারে তার কোনো ঠিক নেই, সেই অবস্থায়। লাইব্রেরিটাকে ভীষণ ভালোবাসি, আর বলতে গেলে আমরা মহিলারা নিজেদের ঘরের অর্থ দিয়ে লাইব্রেরিটাকে আমরা টিকিয়ে রেখেছিলাম। এইবার এখন তো এত লাখ টাকা তো আমাদের দেওয়া সম্ভব না এটা সারাবার জন্য, যার জন্য এটা আমরা করতে পারলাম না। আমাদের মনে হচ্ছে আমাদের নিজেদের সন্তান হারার মতন আমাদের লাগছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে এখানে ডাম্পার থেকে শুরু করে তেল ওঠার সবই নিয়ে আসা হয়েছে এবং এই যে প্রায় ৮৬ বছর বয়স এই লাইব্রেরি কিন্তু চলছিল যে বাড়িটিতে, সেই বাড়িটি কিন্তু প্রায় ২০০ বছরের পুরনো, এমনটাই কিন্তু বলছেন তারা। কোনো ক্রমে এই যে ভবানীপুর পাঠাগার, সেই ভবানীপুর পাঠাগারকে তারা টিকিয়ে রাখবার চেষ্টা করছেন, বুক দিয়ে আগলে রাখবার চেষ্টা করছেন, যাতে এই এলাকার যে সংস্কৃতি, এই এলাকার যে মানুষের বইয়ের প্রতি যে ভালোবাসা, সেটি যাতে বজায় থাকে। কিন্তু আজ সন্ধ্যেবেলায় 7:15 নাগাদ যে ঘটনা ঘটলো, সেই ঘটনায় কিন্তু তাদের সেই আশা কিছুটা ভঙ্গ হয়েছে। যদিও তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যিনি এই এলাকার বিধায়কও বটে, তার কাছে আবেদন জানাবেন যাতে এই যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং তার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেশন থেকে শুরু করে দমকল প্রত্যেকে কাজ করছে যত দ্রুত সম্ভব যে ডেব্রিস রয়েছে সেই ডেব্রিস সরিয়ে ফেলার। এবং একটাই ভালো খবর যে এই এত বড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, যদিও এই ঘটনায় কেউ ট্র্যাপড হননি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি, এমনটা কিন্তু পুলিশের তরফে জানানো হচ্ছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সাথে অনুমান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।